আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন হয়ে গেছে কেক বানানো হচ্ছে না, কারণ আমার এই ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে গেছে। তো কেক খাওয়াটা আমার ফ্যামিলির মধ্যে সবাই পছন্দ করে, বিশেষ করে আমার দুই মেয়ে খুবই পছন্দ করে কেকটা। সেই জন্য আর বসে থাকতে পারলাম না, আজকে ব্লেন্ডারের মধ্যে করে সুন্দর করে কেকটা বানিয়ে নেব। তো আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, দুটো ডিম দিয়েছি, এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এতে আমি ভালো করে চিনিটা একদম ভালো করে গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেব। অবশ্যই চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনি যদি দানাদার থাকে তাহলে কিন্তু উপরের সাইডে যখন আমরা বেকিং করবো তখন কিন্তু উপরের সাইডটা একটু ভিজা ভিজা ভাব থেকে যাবে। এর জন্য কেকটাকে অবশ্যই বানাতে হলে চিনিটাকে একদম ভালো করে গলাতে হবে। আর এখানের মধ্যে আমি ময়দা নিয়েছি হাফ কাপ, আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আর দিয়েছিলাম একটু চকলেট পাউডার, কোকো পাউডার, যেহেতু এটা আমি চকলেট কেক বানাবো। আর বেকিং পাউডার দিয়েছি পরিমাণ মতো। এটা 1 পাউন্ডের একটি কেক হবে। তো আমি ভালো করে শুকনো উপকরণগুলি সবগুলোকে একটু ভালো করে চেকে নিতেছি। যেগুলো একটু দলা দলা থাকবে সেগুলোকে একটু ভালো করে দলাটা ভেঙে দেব। এবার আমি শুকনো উপকরণগুলোকে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। একসাথে মিক্স করে নিলে খুবই ভালো হয়, আর অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে আরও পারফেক্টভাবে কেকটা তৈরি হয়। তো এটা আমি যেহেতু চকলেট কেক তৈরি করবো, সেজন্য আমি সেই হিসাবে নিয়েছি ময়দাটা কমিয়ে নিয়ে কোকো পাউডার এবং এর সাথে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। তো এখানে আমি অল্প অল্প পরিমাণে ব্যাটারটা তৈরি করে নিতেছি। এখানে কিন্তু আলতো হাতে করতে হবে, যেহেতু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে কিন্তু আলতো হাতে করতে হবে, বেশি জোরে জোরে করতে গেলে কিন্তু কেকটা বেশি ভালো হবে না। যাই হোক, সবগুলো উপকরণ একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটার ব্যাটারটা সুন্দর হবে না। এই সুন্দর ব্যাটার করার জন্য একটু আস্তে আস্তে আর 2বারে বা 3বারে শুকনো উপকরণগুলো মিক্স করতে হবে ডিমের ব্যাটারের সাথে। আর এখানে আমি চকলেট এই মাখন দিয়ে দিয়েছি অল্প করে, যেহেতু চকলেট কেকটা খুবই ফ্লেভারফুল হতে হবে, তাহলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে খাবে, সেই অনুযায়ী দিয়েছি। এবার দেখতে পারতেছেন আমার ব্যাটারটা কি পরিমাণ হয়েছে। আর এখানে আমি সামান্য একটু তেল হাতের সাহায্যে ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। যাই হোক, এটা আমরা বাসায় খাবো, নিজেদের মতো করে তৈরি করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এর থেকে বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো আমি সম্পূর্ণ ব্যাটারটা বাটিতে নিয়ে নিছি, এবার একটু পেস্ট করে নিতেছি। এভাবে একটু ঝাঁকিয়ে নিলে ভিতরে যে বাবস থাকে সেগুলি বেরিয়ে আসবে। আর আগে থেকে আমি একটা পুরোনো হাঁড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে এটাকে গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি প্রায় 35 মিনিটের মধ্যে বেক করে নিয়েছি। এর মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ কেকটা খুবই সুন্দর হয়েছে। মেয়েদেরকে দিয়েছি, অনেক ভালো করে মজা করে